ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। মা ফাতেমাকেও কষ্ট দিতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। মহিলা বক্তাও বাজারে না, নষ্টা মহিলা। জায়গায় মহিলারা মাহফিল করেন, মহিলা মাহফিলে মহিলারাই বক্তা, মহিলারাই শ্রোতা। তারা রাসূলকে ভালোবাসতে শিখি। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে দেখা যাইতেছে যে অনেক মহিলারাও বক্তা বের হয়েছে, রীতিমতো তারা ওয়াজের প্যান্ডেলে গিয়ে ওয়াজও করে। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো মহিলাদের ওয়াজ শোনা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, এ বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। কিন্তু যদি রসুলের দরবারে, রসুলের বাড়ির সামনে কেউ যদি বাহির থেকে রসুলকে ডাকে, তাহলে সেটা অস্বাভাবিক। রসুলকে এইভাবে আহ্বান করা যাবে না। মা বোনেরা, কুরআন শরীফের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মুহাব্বত করা শিখিয়েছেন, তাজিম করা শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন। এজন্য আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু কুরআন মধুর বাণী আমি যখনই শুনি। কবর দেখে কান্দে, কিন্তু আমার গণেশপুরের মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করি বাবা, সেই কবরস্থানে যাই আমরা কয়দিন চোখের পানি ফেলছি। খালি দুনিয়াতে কেমনে আমরা, রাবিয়া হোক আর বাসারি হোক, যে হোক, মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম, যেন ও পা দিতে না পারে। বেহায়া মহিলা, ওর স্বামী নাই সেজন্য আসে, বা ওর বাপ নাই সেই জন্য শয়তানি করার জায়গা পায় না। আপনাদের এলাকায় যেন ও ঢুকতে না পারে। এই বুবু কেন বললো যে বুবু আগে ফরজ রোজা বুবু, তারপরে নফল রোজা বুবু? বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবুর কথা বুখারীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন? জি, আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম। কে বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে? আপনি কে তদন্ত করেছেন? কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে, এই জেলা থেকে ওই জেলা? কে আপনাকে এই দায়িত্ব দিল? আল্লাহর নবী, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবীর একসাথে 11 জন স্ত্রী ছিলেন। 11 জন। কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি। যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দিব না। যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিব না। মহিলারা বলেছিল পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা বসতে পারি না, আমরা কি করব? পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা তো বসতে পারি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, তুমি একটা বাড়ি ঠিক করো তো, অমুকের বাড়িতে তোমরা বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। তখন আল্লাহ রাসূল বললেন না, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও। শোনো মহিলারা, তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি আয়েশাকে পাঠিয়ে দিব, তোমরা দিন ধর্ম শিখে নিও। এই কথা তিনি বললেন না, তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো, সেখানে বসিও, আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস বুখারী মুসলিম। অতএব আপনি আমার দিনী বোন, আপনাকে আমি সম্মান করি, এ কথাই ঠিক, আপনাকে আমি অপমান করি না, এ কথাই ঠিক। আপনি বাড়িতে বসে আয়েশার মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান, তবে আপনি বই পুস্তক পড়ে দেখে শুনে শিখান। খবরদার আপনি মিথ্যা দোয়া শিখাবেন না, মিথ্যা কথা শিখাবেন না। বুবু, মাগরিবের পরে যদি 6 রাকাত সুন্নাত পড়ো বুবু, তাহলে 12 বছরের নেকি হবে বুবু। বুবু, জাহান্নামে চলে যাও বুবু। মহিলা বক্তাও বাজারে না, নষ্টা মহিলা, সমাজকে ধ্বংস করার জন্য নেমেছে। যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে, আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে। তার ভিডিও ফুটেজ যুবকদের কাছে যাচ্ছে, এটা বর্জন করতে হবে, বয়কট করতে হবে। মহিলা যদি কোনো এলাকায় তালিম করতে চায়, তাহলে যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে, আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে। কিন্তু এক মহিলা সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে, স্ত্রী পরিবার, একেবারে স্বামী সন্তান ফেলে রেখে এইভাবে তালিম করা, এটা একটা ক্ষতির কারণ। আর অধিকাংশ মহিলারা যারা তালিম করছে, তারা এই সমস্ত সমাজে বেদাত ছড়াচ্ছে। নারীদের যেমন পরপুরুষ দেখা হারাম, ঠিক তেমনি নারীদের কণ্ঠের আওয়াজ পরপুরুষকে শোনানো হারাম। নারীদের হাতের শাখা চুড়ি, এটার ঝনঝনি কনকনি,
এটাও যেন পরপুরুষ না শুনে। নারীরা কাশ এত আসতে দেবে ঘরের বাইরে, পরপুরুষ বেগানা যেন না শুনে। কথায় বলে টাকার ঝনঝনি শাখার কনকনি সাধুর সাধুতে হরণ করে। নারীর যদ্দূর ক্ষতি হবে পুরুষের তার চাইতে অনেক বেশি ক্ষতি হবে। কোরআনে পরিষ্কারভাবে আল্লাহ বলছেন, হে নবীর বিবিগণ, হে নবীর বিবিগণ, তোমাদেরকে কেউ যদি এসে দরজায় ডাক দেয় তাহলে তোমরা ফালা তাখদানা বিল কাউল, এমন ভাবে কথা বলো না, নম্রভাবে মার্জিত ভাবে, হ্যাঁ, মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে না। তাহলে যে ডাক দিয়েছে, কথা বলতে এসেছে, তার মনে একটা লোভ লালসার সৃষ্টি হতে পারে। তার সাথে আপনি কে, কি জন্য এসেছেন, কি বলবেন বলুন, কথা বলা শেষ, চলে যান। একবারে এমন ভাবে জবাব দিতে হবে ওই লোকটা যেন বুঝে এখানে কোনো আশা ভরসা করে লাভ নেই। কোরআন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, একটিবার চিন্তা করুন, ফালা তাখদানা বিল কাউল, তোমার আওয়াজের মধ্যে কোনো মিষ্টতা এটা যেন না আসে। যদি মিষ্টতা আসে তাহলে যে তোমার কাছে এসেছে তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটা কামনা বাসনা পয়দা হবে। এখন একটা বালেগা মেয়ে, সে হেজাব পড়ুক, সে সবকিছু পড়ুক, কিন্তু তার আওয়াজটা, তার গলার আওয়াজটা, তার কথন ভঙ্গি, বচন ভঙ্গি, আবার গানের সময় অনেক সময় কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপারও আছে, এগুলো সবগুলো হারাম। সুতরাং বালেগ হওয়ার পরে কোনোটাকে সাপোর্ট করা যাবে না, শোনা যাবে না, করা যাবে না, করানো যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা এই জাতীয় ওয়াজ করে তারা ইউটিউবে ছাড়ছেন, তাদের নিয়তের মধ্যেই ত্রুটি আছে। যদিও নিয়ত জানার মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু বাহ্যত বিভিন্ন ধরনের কার্যক্রমে সেটা বোঝা যায়। যেমন কেউ হজ করে এসে এখন তিনি আল হাজ নামে নাম লাগিয়ে বিভিন্ন পোস্টার ছাপাচ্ছেন, তাহলে তার নিয়তটা তো এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো মানুষের অ্যাকশন তাদের মূল ইন্টেনশনটা কি এটা বলে দেয়। যারা ওয়াজ করেছেন, আমরা যদি বলি যে তারা পর্দার মধ্যে থেকে নারীদের জন্য ওয়াজ করেছেন, এটা যদি আমরা ধরেও নেই, তাহলে তিনি যখন এটা ইউটিউবে ছাড়ছেন এবং শুরু করে তিনি অন্যকে শোনাচ্ছেন, তখন অন্য লোকেরা কি এটা শোনেনি? অন্য পুরুষরা কি শোনেনি? অথচ অন্য পুরুষদের জন্য তার এই কণ্ঠটি আওরাত ছিল, তার এই কণ্ঠটি আওরাত ছিল, পর্দার অন্তর্ভুক্ত ছিল। এ ব্যাপারে কোনো উলামায়ে কেরাম কেউ দ্বিমত করেননি যে তাদের এই কণ্ঠটিও এটা আওরাত। কিন্তু কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নির্দেশ প্রদান করেছেন, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, পর্দার বাইরে থেকে, অন্তরালে থেকে তাদের কাছে কোনো কিছু চাইতে বলা হয়েছে, সেখানে সামনাসামনি আসবে না। সেখানে তিনি ইউটিউবে তিনি করেছেন, তাকে দেখা যায় অন্য লোকেরা সব কিছু তাকে দেখে দেখে তার কথাবার্তা শুনছেন, এরকম বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছেন। কি উদ্দেশ্যে তিনি দিচ্ছেন? তাকে অন্য লোকেরা দাওয়াত দেবে, বহু লোকেরা শুনে তার কথায় মুগ্ধ হবে, ইত্তকার তার উদ্দেশ্য। দাওয়াতের যদি উদ্দেশ্য হয় তাহলে তার দাওয়াতের কতটুকু পরিধি এটাও তাকে জানতে হবে, তাকে দিন বুঝতে হবে। তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন, দিনটা তিনি আগে ভালো করে বুঝতে হবে যে দিনটা কি। এই দিনটা তিনি না বোঝার পর আবার তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, তাহলে তিনি নিজেই তো আসলে দিন বোঝেন, তিনি আরেকজনকে দাওয়াত দেবেন কিভাবে? ফাকিদুশ শাইই লা ইউতি, যিনি নিজেই কোন জিনিসের মালিক নন, নিজে সেটা অধিকার রাখেন না, তিনি অন্যকে সেটি কিভাবে দেন? সেজন্য আমরা অনুরোধ করছি যে এগুলো আপনারা করবেন না, আপনাদের নিজেদেরকে রক্ষা করুন, নিজের পরিবারের প্রতি সময় দিন। আপনি যদি আপনার সন্তানকে দিনের উপর রাখতে পারেন, তাকে যদি আপনি দিন শেখাতে পারেন, এতটুকু আপনার জন্য যথেষ্ট। আপনার তো জান্নাত দরকার নাকি? আপনার আমার তো জান্নাত দরকার। জান্নাত যাওয়ার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল যে পথ বাতলে দিয়েছেন, ততটুকুই আপনি ধারণ করুন। এর বাইরে গিয়ে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ইয়া রাসূলুল্লাহ, অপরাধী আমি জাহান্নাম, যদি ঠিকানা হয় আমার, অপরাধী আমি জাহান্নাম। বিভিন্ন জায়গায় মহিলারা মাহফিল করেন, মহিলা মাহফিলে মহিলারাই বক্তা, মহিলারাই শ্রোতা। তারা মাইকে ওয়াজ করে, তাদের নামে পোস্টার করা হয়। অনেক মহিলা বক্তার ওয়াজ ফেসবুক, ইউটিউবেও পাওয়া যায়। এই বিষয়টি আপনার দৃষ্টিতে কেমন? দেখুন, মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক, মহিলা শ্রোতা থাকেন, তাহলে সেটা মৌলিকভাবে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই যদি আলোচকরা করেন এবং হাদিস থেকে আলোচনা করেন এবং সেটি পর্দার যে বিধিবিধান আছে সেগুলোকে লঙ্ঘন না করে। মাইক লাগানোর মানে যদি হয় যে সেখানে শ্রোতা আছে যারা তাদের শোনার সুবিধার্থে মাইক ব্যবহার করা হয়, তাহলে ঠিক আছে। আর যদি সেটা অন্যান্য যারা পুরুষরা আছেন, পরপুরুষ যারা আছেন, তাদেরও কান পর্যন্ত যাওয়ার সুবিধার্থে মাইক করে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে।
কোরআন কারিমের তেলাওয়াত তাদেরকে মাহফিলে করতে হয় এবং দাওয়াতের কাজ কোমল কণ্ঠে বলতে হয়, করতে হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন ফালা তাখতানা আলা বিল কওল, তোমরা মহিলারা যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে, কণ্ঠকে কোমল করে এবং বিনম্র করে, কণ্ঠের ভিতরে মাধুর্য সৃষ্টি করে তারপর তোমরা পুরুষদের সাথে কথা বলবে না। কারণ সেটি যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে বলেছেন যে ফালা তাখদানা বিল কওল, তোমরা কণ্ঠকে কোমল করবে না, ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারদ, যদি তোমরা এটা করো তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা কিন্তু তোমাদের প্রতি লোভাতুর হবে এবং বাজে চিন্তা তোমাদেরকে নিয়ে করবে, এই সুযোগটা তারা পাবে। এজন্য ইমানদার নারী তিনি যদি মাহফিল করেন এবং পরপুরুষকে তার মাহফিলের আওয়াজ শোনার সুযোগ করে দেন, বা কোনো মাহফিলের মহিলা মাহফিলে এরকম মাইক লাগিয়ে পুরুষদেরকে আওয়াজ শোনার সুবিধা করে দেওয়া, হয়তো এটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে আয়াতের আলোকে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আলোচনা করেছেন 32 নম্বর আয়াতে। অতএব এটি তো আছেই। আর তাছাড়া ইউটিউব ইত্যাদিতে, ফেসবুক ইত্যাদিতে ওপেন প্ল্যাটফর্মে যদি সেগুলোকে প্রচার করা হয় সেটা একই কারণে নাজায়েজ এবং গুনাহ হবে। তবে যদি সেটি মহিলাদের কোনো ক্লোজ গ্রুপে শেয়ার করা হয় এবং মহিলারা নিজেরা শুধু সেখান থেকে উপকৃত হন এবং আমাদের সাথে সেটি তারা শুনেন, অন্য পুরুষকে তারা না শুনেন, তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে মহিলা মাহফিল এটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, কিন্তু এটি যখন আপনার শর্ত ভঙ্গ করবে, বিশেষ করে পর্দার যে বিধিবিধান সেগুলোকে লঙ্ঘন করবে, তখন সেটি আর জায়েজ থাকার কোনো কারণ নেই। দর্শক চিন্তা করেছেন ফিতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, মহিলারা তালিম করতে পারে অথবা মহিলারা মহিলাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারে। কিয়ামতের আগে যে আরো কত কিছু দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।